তো আপনি যেই এলাকাটাতে গেলেন সেইখানে সে বলল আমরা এখানে ফরাসি এবং জার্মান বলি, তার মানে সেইখানে কিন্তু ওই এলাকার মধ্যে অনির্দিষ্ট সংখ্যক মানুষকে বোঝাচ্ছে। সে কিন্তু বলছে না যে এখানে ধরুন এখানে 6,000 মানুষ আছে, অথবা এখানে ধরুন 1 লাখ মানুষ আছে এই শহরটিতে, আর এই শহরের 1 লাখ মানুষই ফ্রেঞ্চ অথবা ফরাসি এবং জার্মান ভাষায় কথা বলে। সে বলছে আমরা এখানে ফরাসি এবং জার্মান ভাষায় কথা বলি, তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে এখানে অনির্দিষ্ট সংখ্যক মানুষকে বোঝানো হচ্ছে। দ্বিতীয় উদাহরণটি একটু ভিন্ন। দ্বিতীয় উদাহরণটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে on ne doit pas fumer ici. On ne doit pas fumer ici. On ne doit pas fumer ici. তো এটা যদি আমরা একসাথে উচ্চারণ করি on ne doit pas fumer ici, তার মানে যখন আপনি ওদের উচ্চারণ মানে সাধারণত ওরা যখন কথা বলে ফরাসি ভাষাভাষী যারা ফরাসিরা যখন কথা বলে তখন আপনারা দেখবেন হয়তো ওরা এটির উচ্চারণ একসাথে করছে। তার মানে আমরা যখন পড়ছি তখন আমরা দেখছি অ নো বলছি, কিন্তু ওরা যখন বলে on ne doit pas fumer ici, on ne doit pas fumer ici, on ne doit pas fumer ici। তো এটির যদি আমরা ধারণাটিকে ইংলিশে ট্রান্সলেট করি তাহলে এটা হবে you shouldn't smoke here, you shouldn't smoke here। আর বাংলা অনুবাদটি হবে এখানে ধূমপান করা নিষেধ। তো এটি কিন্তু আসলে একটি মনে করেন নির্দেশের মতো, এটি কিন্তু অর্ডার দিচ্ছে। মানে এই আপনারা হয়তো এমন অনেক জায়গায় দেখতে পারবেন যে আজকাল অনেক দেশের সরকারি আইন করেছে যে পাবলিক প্লেসগুলা মানে যেখানে পাবলিক প্লেসের অবস্থানগুলা সেই জায়গাগুলোর ভিতরে কেউ ধূমপান করতে পারবে না, ধূমপান করলে সেটার হয়তো শাস্তি আছে। তো সেইখানে কিন্তু আপনারা মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য মানে সেই জায়গাটা যে ধূমপান মুক্ত একটি জায়গা, সেখানে হয়তো আপনাকে বিভিন্নভাবে তারা দেয়ালের মধ্যে হয়তো স্টিকার লাগানো থাকবে অথবা দরজার মধ্যে লাগানো থাকবে। সেই ক্ষেত্রে ওই স্টিকারগুলোর উপর বলবে হয়তো নো স্মোকিং। এটাও যদি ওইটা বাঙালিদের কোনো জায়গা হয় অথবা বাংলাদেশের মধ্যে কোনো জায়গা হয় তো সেখানে হয়তো বলবে এখানে ধূমপান করা নিষেধ। আবার ইংলিশে বলবে নো স্মোকিং, আবার একটি সিম্বল দেওয়ার আগে মানে সিগারেটের ছবি তার উপর একটি ক্রস চিহ্ন, তার মানে এখানে ধূমপান করা যাবে না। তো আপনি যদি এই ফরাসি বাক্যটিকে অনুবাদ করেন ইংলিশে তাহলে হবে ইউ শুডন্ট স্মোক হিয়ার। তার মানে হচ্ছে ইউ দিয়ে কিন্তু এখানে কিন্তু অনির্দিষ্ট সংখ্যক মানুষকে বোঝানো হচ্ছে। আপনি যদি বাংলা অনুবাদটি দেখেন আপনি এমন অনেক জায়গায় হয়তো দেখবেন যে স্টিকার লাগানো থাকে, স্টিকারের মধ্যে বলবে এখানে ধূমপান করা নিষিদ্ধ অথবা এখানে ধূমপান করা নিষেধ, আপনি এখানে ধূমপান করতে পারবেন না, মানে বিভিন্নভাবে হয়তো বিভিন্নজন এটা আপনাকে বলবে। তো এখানে কিন্তু ইংলিশ ভাষায় যখন আমরা দেখছি ইউ দিয়ে কিন্তু বোঝাচ্ছে অনির্দিষ্ট। তার মানে যেই এই স্টিকারটি দেখবে সেই বুঝবে যে এখানে ধূমপান করা নিষেধ। এখন যারা দেখবে এখানে অনির্দিষ্ট সংখ্যক মানুষ কিন্তু এখানে আপনার স্টিকারটি দেখতে পারে, তার মানে এটি অনির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে এই বক্তব্যটা পৌঁছে যাচ্ছে যে এখানে ধূমপান করা যাবে না। যেই আসবে, যদি ধরুন একটি খাওয়ার দোকান হয় এবং এই খাওয়ার দোকানে ধরুন আপনি একজন কানাডায় বসবাসকারী অথবা ইংল্যান্ডে বসবাসকারী অথবা অস্ট্রেলিয়াতে বসবাসকারী, এমনও হতে পারে আপনি ইউএসের একজন নাগরিক। তো আপনার একটি খাওয়ার দোকান আছে, আপনি একটি খাওয়ার দোকানের মালিক, তো আপনার খাওয়ার দোকানটা আপনি ধূমপান মুক্ত রাখতে চান, মানে ধূমপায়ীদের আওতায় বাইরে রাখতে চান অথবা আপনি নিরুৎসাহিত করতে চান মানুষকে। তো তখন আপনি যেটা করবেন যে হয়তো যারা জানে না তাদেরকে আপনি হয়তো বলবেন যে এখানে আপনি ধূমপান করতে পারবেন না, অথবা আপনি সহজভাবে সব মানুষকে তো আসলে বলতে পারবেন না, কারণ একদিনে হয়তো আপনার 100 জন কাস্টমার, 200, 1000 জন কাস্টমার হতে পারে যদি বড় দোকান হয়। তো এতজন মানুষকে তো আসলে একসাথে বলা সম্ভব না। তখন যেটা মানুষ করে যে দরজার উপর মানে যেখানে চোখে পড়বে অথবা খাওয়ার অথবা দেয়ালের উপর ঢুকতেই দরজার উপর একটি স্টিকারের মতো লাগানো থাকে যেখানে বলা হয় নো স্মোকিং অথবা নো স্মোকিং জোন। তো এটি একইভাবে যদি একটি বাঙালিদের দোকান হয়, মানে আপনি বাঙালিতে এটি একটি হোটেল হয় যেখানে
আপনি ধূমপান করতে পারবেন না, তখন আপনি একটি স্টিকার লাগিয়ে রাখবেন যে এখানে ধূমপান করা নিষেধ। এই কথাটি আপনি মানুষকে, এই বক্তব্যটি আপনি মানুষকে বলবেন, তখন যেই দেখবে সেই বুঝতে পারবে যে এখানে একটি নিয়ম আছে যে ধূমপান করা যাবে না, ধূমপান করতে গেলে এখান থেকে বের হয়ে যাও। তো এখানে কিন্তু অনির্দিষ্ট সংখ্যক কাস্টমার আসতে পারে আপনার দোকানে। তো এখানে এই অটা আসলে অনির্দিষ্ট সংখ্যক ডিরেক্টলি মানুষকে বোঝাচ্ছে। তার মানে আপনি যদি এই অনুবাদটি দেখেন, ইউ দিয়ে কিন্তু ডিরেক্টলি পয়েন্ট করছে, মানে এখানে প্রত্যক্ষভাবে একজনকে বোঝানো হচ্ছে। তার মানে এই আপনার দোকানে হয়তো একজন খেতে আসলো, সে হয়তো ধূমপাই, তো সে যখন দরজা দিয়ে ঢুকছে তখন সে এই স্টিকারটি দেখতে পেলো এবং স্টিকারটির উপর পড়লো যে নো স্মোকিং জোন, অথবা এখানে লেখা আছে যে ইউ শুডন্ট স্মোক হিয়ার। তো সে বুঝতে পারলো যে তাকে এটা সরাসরি প্রত্যক্ষভাবে বলা হচ্ছে যে তুমি এখানে ধূমপান করতে পারবে না। তো ঠিক একইভাবে যদি এটা ফরাসি একটি কেন্দ্র হয়, অথবা আপনি যদি ফ্রান্সের নাগরিক হয়, তখন হয়তো স্টিকারের উপর আপনি লাগাতে পারেন যে on ne doit pas fumer ici, এই কথাটা। এখানে আসলে একটি কোয়েশ্চেন মার্ক হবে না, এটা ভুল। তো যাই হোক, তো এখানে যে মূল বক্তব্যটি হলো আপনি এখানে প্যাসিভলি বলছেন, মানে আপনি এখানে পরোক্ষভাবে বলছেন যে আমরা এখানে, অথবা ট্যাক্সি ড্রাইভারটি আপনাকে বলছে যে আমরা এখানে ফরাসি এবং জার্মান ভাষায় কথা বলি। দ্বিতীয়ত এখানে অ্যাক্টিভলি বলা হচ্ছে, তার মানে এখানে প্রত্যক্ষ সরাসরি একজন এখানে সরাসরি অনির্দিষ্ট মানুষকে পয়েন্ট করে, মানে ডিরেক্টলি পয়েন্ট করে বলা হচ্ছে যে আপনি এখানে ধূমপান করতে পারবেন না। কিন্তু এই পয়েন্ট করে বলা সত্ত্বেও কিন্তু এখানে অনির্দিষ্ট সংখ্যক মানুষকে বলা হচ্ছে, যারাই আপনার দোকানে আসবে তারাই কিন্তু এটা দেখতে পারবে।